এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে পরীক্ষার বিজ্ঞপ্তিটা ব্যাখ্যা করছি সেটি হলো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। পুরো বিষয়টা একটু ধীরে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবে, যাতে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে এবং কিভাবে প্রস্তুতি নেবে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ করা হয়, যেমন অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর ইত্যাদি। অর্থাৎ এই একটাই পরীক্ষার মাধ্যমে একাধিক ডিপার্টমেন্টে চাকরির সুযোগ তৈরি হয়, যেটা এটাকে অনেকটাই ইউনিক করে তোলে। এই পরীক্ষার অনলাইন আবেদন শুরুর তারিখ 30 এপ্রিল 2026। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 20 মে 2026 বিকেল 3টে পর্যন্ত। অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ 20 মে 2026 বিকেল 3টে পর্যন্ত। এডিট উইন্ডো খোলা থাকবে 22 মে 2026 থেকে 28 মে 2026 বিকেল 3টে পর্যন্ত। প্রথমেই যদি এলিজিবিলিটি নিয়ে বলি, তাহলে তোমাদের একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি বাংলা ভাষা পড়া, লেখা এবং বলার দক্ষতা থাকা জরুরি, যদিও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। বয়সের ক্ষেত্রে সাধারণত 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে, তবে এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে। এই ধরনের নিয়মগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ছোটোখাটো এলিজিবিলিটি বিষয়ে এই ক্যান্ডিডেচার বাতিল হয়ে যায়। তাই তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন একবার নিজের এলিজিবিলিটি ভালো করে যাচাই করে নেবে। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা স্টেপ। এবার আমরা পরীক্ষার স্ট্রাকচার বা প্যাটার্ন নিয়ে কথা বলি। পুরো পরীক্ষাটি 3টি ধাপে অনুষ্ঠিত হয়: প্রিলিমিনারি, ফাইনাল রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষা মূলত একটি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এখানে যে নম্বর পাবে সেটা ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না, কিন্তু এই পরীক্ষায় কোয়ালিফাই না করলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকবে না। প্রিলিমিনারিতে মোট 200 নম্বরের পরীক্ষা হয়, যেখানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে প্রশ্ন আসে। সময় থাকে প্রায় 1 ঘন্টা 30 মিনিট। এখানে অবজেক্টিভ টাইপ এমসিকিউ প্রশ্ন থাকে এবং ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিংও থাকে। তাই আন্দাজে উত্তর দেওয়া সবসময় সেফ স্ট্র্যাটেজি নয়, এটা মাথায় রাখা দরকার। রিটেন অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন একটু আলাদা ধরনের হয়, কারণ এখানে ডেসক্রিপটিভ বা কনভেনশনাল টাইপ প্রশ্ন আসে। মোট 3টি পেপার থাকে: ইংলিশ, একটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল স্টাডিজ উইথ অ্যারিথমেটিক। পরীক্ষার এই স্টেজের মার্কস ডিস্ট্রিবিউশনটা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, কারণ এখান থেকেই তোমার স্ট্র্যাটেজি ঠিক হবে। রিটেন টেস্টে মোট নম্বর থাকে 450। পেপার 1 অর্থাৎ ইংলিশে 150 মার্কস। পেপার 2 ল্যাঙ্গুয়েজ, যেমন বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি ইত্যাদি, এতে থাকবে 150 মার্কস। এবং পেপার 3 জেনারেল স্টাডিজ অর অ্যারিথমেটিক, 150 মার্কস। এখানে শুধু নলেজ থাকলেই চলবে না, তোমার অ্যান্সার রাইটিং স্কিল, ল্যাঙ্গুয়েজ ক্লারিটি এবং প্রেজেন্টেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে ইংলিশ ও বেঙ্গলি পেপারে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, সামারি রাইটিং ইত্যাদি থাকে, যা অনেকেই হালকাভাবে নেয়, কিন্তু এগুলোই ফাইনাল মেরিট লিস্টে বড় পার্থক্য তৈরি করতে পারে। ফাইনাল এক্সামিনেশনে ভালো পারফর্ম করার পরেই তোমরা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ে ডাক পাবে। এই অংশটির নম্বর 100। এখানে শুধু একাডেমিক নলেজ নয়, তোমার পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল, ডিসিশন মেকিং এবিলিটি এবং ওভারঅল সুটেবিলিটি ইভ্যালুয়েট করা হয়। অনেক সময় দেখা যায় যে রিটেন টেস্টে ভালো নম্বর পেয়েও ইন্টারভিউতে পিছিয়ে যাওয়ার কারণে ফাইনাল সিলেকশন হয় না। তাই প্রিপারেশনের সময় থেকেই তোমাদের একটু ব্যালেন্সড অ্যাপ্রোচ রাখা দরকার। শুধু পড়াশোনা নয়, নিজের কমিউনিকেশন এবং কনফিডেন্সও ডেভেলপ করা জরুরি। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় রিটেন 450 নম্বর এবং পার্সোনালিটি টেস্ট 100 নম্বর, মোট 550 নম্বরের উপর ভিত্তি করে। এবার যদি সিলেকশন প্রসেসের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে বলি, তাহলে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস নির্ধারিত থাকে, যেমন সাধারণত আনরিজার্ভ বা ইডব্লিউএসদের জন্য 40%, ওবিসিদের জন্য 38%, এসিদের জন্য 35% এবং এসটি ও পিডব্লিউডিদের জন্য 30%। এছাড়া টাই ব্রেকিং রুলও আছে, যেখানে পার্সোনালিটি টেস্টের নম্বর বা বয়স ইত্যাদি বিবেচনা করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এক্সামের সময় কোনো ধরনের আনফেয়ার মিনস বা নিয়ম ভঙ্গ করলে সরাসরি ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যেতে পারে, এমনকি ফিউচার এক্সাম থেকেও ব্যান করা হতে পারে। তাই এক্সাম হলের ডিসিপ্লিন বা রুলস স্ট্রিক্টলি ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। শেষে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কিছু কথা বলি। এই পরীক্ষার জন্য আবেদন শুধুমাত্র অনলাইন মোডে করতে হবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এবং একাধিক অ্যাপ্লিকেশন করা স্ট্রিক্টলি নিষিদ্ধ। অ্যাপ্লিকেশন ফি সাধারণত 160 টাকা, তবে ওয়েস্ট বেঙ্গলের এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফি এক্সেমশন রয়েছে। এছাড়া ফর্ম সাবমিট করার পর এডিট উইন্ডোও দেওয়া থাকে,
যেখানে কিছু তথ্য সংশোধন করা যায়, বাট সেটা একবারই করা যাবে। তাই প্রথমবার ফর্ম ফিল আপ করার সময়েই যতটা সম্ভব সতর্ক থাকা ভালো। সবশেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, এই পরীক্ষাটা এমন একটা অপরচুনিটি যেখানে একসাথে অনেকগুলো সরকারি পদে ঢোকার সুযোগ থাকে, কিন্তু কম্পিটিশনও সেই অনুযায়ী থাকে। তাই যদি তোমরা এই এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে শুরু থেকেই একটা ক্লিয়ার প্ল্যান তৈরি করো। সিলেবাস বুঝে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার অ্যানালাইজ করে এবং নিয়মিত প্র্যাকটিস করে এগো। তাড়াহুড়ো না করে স্টেডি প্রিপারেশন করলে এই ধরনের পরীক্ষায় সফল হওয়া সম্ভব। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো ডাউট থাকলে কমেন্টসে জানাও, চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।